হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি বানাবো, যেটা খেতে খুব সুন্দর হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাছটাকে খুব ভালো করে এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, লবণ আর হলুদের সঙ্গে মিক্সড করে নেব। আর বন্ধুরা, তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সমস্ত মাছ এইভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে লবণ মাখানো হয়ে গেছে। এবার দেখো, কড়াতে তেল গরম করে কড়ার মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তারপর দেখো, মাছগুলোকে একে একে উল্টে পাল্টে ভালো করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। আর একটু কড়ার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দেবে, দিলে কিন্তু তাহলে কড়ার গায়ে মাছ লেগে যাবে না। আর খুব সুন্দরভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেবে।
মাছগুলোকে সমস্ত ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে এই কড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে সমস্ত আলুগুলো দিয়ে দেবো। সমস্ত আলু দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। আলু দিয়ে আলুগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে এর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দেখো আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেবো একটু সময় নিয়ে। আর এরকম কালো জিরে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে এই যে দেখো হয়ে গেছে, এর মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, চিনি আর টমেটো দিয়ে সমস্ত মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো।
এবারে জল ফুটে উঠলে, ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো। এবারে দেখো ঝোলটা ফুটে উঠেছে, আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, নিলে রেডি হয়ে যাবে কালো জিরে দিয়ে মাছের ঝোল। জাস্ট দারুণ খেতে লাগবে। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।